আসসালামু আলাইকুম। দেখেন, যেই ডাক্তারের প্রেশার বেড়ে গিয়েছিল, সাংবাদিক দেখে যে ডাক্তারের প্রেশার বেড়ে গিয়েছিল, সেই ডাক্তার ইতিমধ্যে তার সার্টিফিকেট, ইতিমধ্যে তার লাইসেন্স বাতিল করা হয়েছে। 6 মাসের জন্য তার লাইসেন্স বাতিল করা হয়েছে। তার জন্য এটা একটি শিক্ষা। এই যে সাংবাদিক লাইভ করেছে, এই লাইভটি সবার নজরে এসেছে এবং স্বাস্থ্যমন্ত্রীর নজরে এসেছে, প্রধানমন্ত্রীর নজরে এসেছে। আর নজরে এসেছে বিধায় আজকে তাকে শাস্তিমূলক একটা ব্যবস্থা সরকার করতে পেরেছে। আর যদি নজরে না আসতো, আর যদি এই লাইভ না করতো, সাংবাদিক যদি সেখানে যাইয়ে যদি বাধার সম্মুখীন হতো, যদি ভিডিও ধারণ করতে না পারত, তাহলে সে এই অপকর্ম, সে অন্যায়, এগুলো সারা জীবন করতে থাকতো। কেউ কিছু করতে পারতো না, তার কিছুই হতো না। তো এরকম ঘটনাগুলো অহরহ ঘটতেছে সারা বাংলাদেশে। প্রতিটা মেডিকেলে এরকম ঘটনা ঘটে। বিশেষ করে ঢাকা সলিমুল্লাহ মেডিকেলে যারা এই প্রফেসর, যারা ডাক্তার, মেডিকেল কলেজগুলোতে দেখবেন যে তাদের স্টুডেন্টদেরকে যেদিন ক্লাস থাকে, ওই ক্লাসটা নিয়েই তারা ফিঙ্গার দিয়ে চলে আসে। আসলে কি এই ডাক্তারদের, এই প্রফেসরদের নির্ধারিত ডিউটির কোনো সময়সীমা নেই? আছে, নির্ধারিত ডিউটির সময়সীমা আছে। সেই সময়সীমা তারা কখনোই কেউ পালন করে না। এই বিষয়টা নজরে আনা জরুরি। কেউ পালন করে না। বিশেষ করে সকাল 9টায় উপস্থিত থাকার কথা থাকলেও সেখানে দেখেন 9টার 9:30 বেজে যাচ্ছে, 10টা বেজে যাচ্ছে। প্রতিনিয়ত এরকম ঘটনা প্রায় চলছে, প্রতিদিন চলছে সবার ক্ষেত্রে। এই ঘটনাগুলো যদি সরকার অতি দ্রুত যদি এই 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 ধরনের প্রফেসর, এই ধরনের শিক্ষকদের বিরুদ্ধে, এই ধরনের ডাক্তারদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয়, তাহলে এই দেশে ভাই কীভাবে উন্নয়ন করবেন? কিভাবে এই সাধারণ মানুষ এই ডাক্তারদের কাছ থেকে সেবা গ্রহণ করবে বলেন? তা এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। এর বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ না নেন, তাহলে এই সেক্টরগুলো দিন দিন আরও নষ্ট হবে। মানুষ চিকিৎসা পাবে না, মানুষের সেবা পাবে না। অতএব সরকারের বদনাম হবে, এই দেশের বদনাম হবে। তো এটাকে কঠোরভাবে দমন করতে হবে। তা না হলে এই দেশ কোনোভাবেই উন্নয়ন করা সম্ভব না। দর্শক, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।